এই এপিসোডের শুরুতে আমরা ম্যালহেসকে ইনজার্ড অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। আর এরকমটা যে করেছে সে রকি নামের এক স্টুডেন্ট। তখন সে অ্যানোসকে বলে ম্যালহেস মরার পূর্ব মুহূর্তেই সে টাইম ফ্রিজ করে ফেলেছিল, এই জন্য তাকে এখনও বাঁচানো যাবে। আর এর সাথে সে অ্যানোসকে বলে তুমি এখন আমার স্পেলের মধ্যে ফেসে গেছো। এ কথা শুনে অ্যানোস বলে তোমার কি এটাই মনে হয়? ঠিক আছে, তাহলে দেখা যাক কে কার স্পেলের মধ্যে ফেসে গেছে। তখন রকি অ্যানোসকে চ্যালেঞ্জ করে আর বলে তোমার এখানে গেস করতে হবে যে চাইল্ড অফ গড কে। আর তোমার অ্যান্সার দেওয়ার পর আমি বলবো যে তুমি সঠিক গেস করেছো নাকি ভুল গেস করেছো। আর এই গেমের মধ্যে তুমি 18টা চান্স পাবে। আর এখানে যদি তুমি জিতে যাও তাহলে আমার ম্যাজিক্যাল পাওয়ার 5 সেকেন্ডের জন্য সিল হয়ে যাবে। আর যদি তুমি হারো তাহলে তোমার ম্যাজিক্যাল পাওয়ার 5 সেকেন্ডের জন্য সিল হয়ে যাবে। আর এর সাথে সে অ্যানোসকে এই গেমের 3টা রুলস সম্পর্কে বলে। ফার্স্ট রুলস, একটা কোশ্চেন দুইবার করা যাবে না। আর সেকেন্ড রুলস, চ্যালেঞ্জ চলাকালীন অবস্থায় কেউ কারোর উপর অ্যাটাক করতে পারবে না। আর থার্ড রুলস, যদি কেউ এই চ্যালেঞ্জ ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে এই গেমের লুজার হিসেবে ধরা হবে। আর রকির এইসব রুলস সম্পর্কে শোনার পর অ্যানোস তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর বলে এখানে আমার 18 চান্সের কোনো দরকার নেই, শুধু আমার 9 চান্সের মধ্যেই আমি এই গেম শেষ করে দেব। আর এরপর তারা ম্যাজিক্যাল এগ্রিমেন্ট সাইন করে। আর যখন তাদের কম্পিটিশন শুরু হয় তখন অ্যানোস রকিকে বলে এখানে সাশা, মিশা, জেসিকা আর মিসার মধ্যেই যে কোনো একজন চাইল্ড অফ গড। এরপর অ্যানোস তাদের 4 জন সম্পর্কেই রকির কাছে এক এক করে জিজ্ঞেস করে। এরপর রকি অ্যানোসের 5 নাম্বার গেসকে সঠিক বলে আর বলে হ্যাঁ তুমি এখানে ঠিক বলেছ, মিসাই চাইল্ড অফ গড। তখন অ্যানোস রকির কথায় সন্দেহ করতে শুরু করে যে রকি এখানে মিথ্যা কথা বলছে। তখন অ্যানোস রকিকে বলে আমি অনেকক্ষণ যাবৎ তোমার ব্রেনের মধ্যে সঠিক উত্তর খুঁজছিলাম যে চাইল্ড অফ গড আসলে কে, কিন্তু আমি এখানে তোমার ব্রেনের মধ্যে কোনো অ্যান্সারই পাইনি। এর মানে তুমি এখানে নিজেই সঠিক অ্যান্সার জানো না। আর এখানে তো মূলত তুমি আমার টাইম পাস করছো। আর অ্যানোসের এইসব কথা শোনার পর রকি অ্যানোসের কথায় এগ্রি হয়। তখন সে বলে কিন্তু এতে কি হয়েছে, তুমি তো এখানে প্রথমেই ম্যাজিক্যাল এগ্রিমেন্ট সাইন করে ফেলেছো, তাই তুমি যদি এই গেম এখন ছেড়ে দিতে চাও তাহলে এটা এই গেমে তোমার হার হিসেবেই ধরা হবে। এইসব কথা বলার সাথে সাথেই সে সেখানে তার ফ্রেন্ডদেরকে সামন করে অ্যানোসের উপর অ্যাটাক করানোর জন্য। তখন সে অ্যানোসকে বলে এখানে যেহেতু আমিও সঠিক অ্যান্সার জানি না, তাই তুমি সঠিক অ্যান্সার দিতে পারোনি, এই জন্য তোমাকে এই গেম ছেড়ে দিতে হবে। আর এসব কিছু শেষ হওয়ার পর এই জিনিসটা দাঁড়ায় যে এখন তুমি 5 সেকেন্ড পর্যন্ত তোমার ম্যাজিক আর ইউজ করতে পারবে না। তোমার ম্যাজিক 5 সেকেন্ডের জন্য সিল হয়ে যাবে। আর আমাদের জন্য এতটুকু টাইম যথেষ্ট তোমাকে শেষ করার জন্য। আর এইসব কথা শোনার পরও অ্যানোস তার গেম থেকে কুইট করে। এর মানে অ্যানোসের ম্যাজিক 5 সেকেন্ডের জন্য সিল হয়ে গেছে। আর এই জিনিসটা দেখার সাথে সাথে রকি তার ফ্রেন্ডদের সাথে অ্যানোসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে অ্যানোস খুব সহজে তাদের সবাইকেই নক করে ফেলে। তখন অ্যানোস রকিকে বলে তোমার কি মনে হয় আমি আমার ম্যাজিক ছাড়া কারোর সাথে ফাইট করতে পারবো না? তখন ম্যালহেস সেখান থেকে গায়েব হয়ে যায় আর অ্যানোসের পেছনে অ্যাপিয়ার হয়। এর মানে রকি ম্যালহেসকে কখনো ইনজার্ডই করেনি। আর এই সব কিছুই অ্যানোসের ম্যাজিকের হ্যালুসিনেশন ছিল। আর যখন রকি এই সব কিছু রিয়েলাইজ করে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর রকির সেখান থেকে পালানোর আগেই অ্যানোস তার উপর ম্যাজিক স্পেল কাস্ট করে। আর সেই স্পেলের জন্য রকি একটা প্যাঁচায় পরিণত হয়ে যায়। তখন অ্যানোস রকিকে জিজ্ঞেস করে তোমাদের এখানে আসার মূল উদ্দেশ্য কী ছিল? এই কথা শুনে রকি বলে আমাদেরকে এখানে অ্যানোসের সাবঅর্ডিনেটদেরকে মারার জন্য পাঠানো হয়েছিল, যাতে করে তার পাওয়ার কমানো যায়। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি গ্যারাল্ট মিসার সোর্স ডিস্ট্রয় করার জন্য তার সর্ডের সাহায্যে মিসার ওপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে লে তার অ্যাটাক ব্লক করে আর তাকে জিজ্ঞেস করে তুমি কেন মিসার সোর্স ডিস্ট্রয় করতে চাচ্ছ? তখন সে সেখানে লের কোশ্চেনের অ্যান্সার দেয় না। আর এর সাথে সে সেখানে একটা ম্যাজিক্যাল শিল্ড সামন করে। আর এই জিনিসটা দেখার পর লে তার উপর রেগে অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু তখন আমরা দেখতে পারি লে যে অ্যাটাকগুলো করছে সেই অ্যাটাক আবার পুনরায় লের বডিতেই এসে লাগছে। তখন আমরা জানতে পারি এই সব কিছু শুধু সেই ম্যাজিক্যাল শিল্ডের জন্যই হচ্ছে। আর এই শিল্ডের অ্যাট্রিবিউট এটাই, যদি কেউ এই শিল্ডের উপর অ্যাটাক করে তাহলে সেই অ্যাটাক রিফ্লেক্ট হয়ে তার বডিতেই লাগে। তখন গ্যারাল্ট লেকে বলে যদি তুমি আমাকে হারাতে চাও তাহলে প্রথমে তোমাকে এই শিল্ড ডিস্ট্রয় করতে হবে। এই কথা শোনার সাথে সাথেই লে সেই শিল্ডের একটা ক্রিস্টাল ডিস্ট্রয় করে ফেলে। আর এর জন্য সেখানে লের একটা সোর্স ডিস্ট্রয় হয়ে যায়।
এই জিনিসটা দেখে গ্যারাল্ড মিসাকে বলে, লের একটা সোর্স ডিস্ট্রয় হয়ে গেছে, এই জন্য সে এখন আর তোমাকে বাঁচাতে পারবে না। তখনই সেখানে লে আবার সেই শিল্ডের উপর অ্যাটাক করে, আর এর সাথে সে সেই শিল্ডের বাকি যে ক্রিস্টালগুলো ছিল সেই ক্রিস্টালগুলোও ডিস্ট্রয় করে ফেলে। এর মানে সেখানে লের আরও 3টা সোর্স ডিস্ট্রয় হয়ে গেছে। আর এরপরেও সেখানে লে ফাইট করার জন্য দাঁড়ায়, আর এই জিনিসটা দেখে গ্যারাল্ড অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে সেখানে বলছিল এরকমটা কি করে হতে পারে। আর তখনই সে তার ম্যাজিক্যাল আয়ের সাহায্যে লেকে চেক করে, তখন সে লের ভেতর আরও 3টা অন্যরকম সোর্স দেখতে পায়। এর মানে লেই হিরো কাননের পুনর্জন্ম। আর যখন সে এইসব কিছু বুঝতে পারে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই লে তার সর্ডের সাহায্যে গ্যারাল্ডকে স্টেপ করে, আর এর জন্য গ্যারাল্ড অনেক বেশি ইনজার্ড হয়ে যায় আর সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর যখন মিসা গ্যারাল্ড সম্পর্কে জিজ্ঞেস করে তখন লে বলে গ্যারাল্ড এখনও মরেনি, সে অন্য কোথাও পুনর্জন্ম নিয়ে নিয়েছে। তখনই আবার সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই হ্যারি নামের এক পার্সন হিরো কাননের যে 3টা পুনর্জন্ম ছিল তাদেরকে শেষ করে দিয়েছে। আর সে এখানে চাইল্ড অফ গডের জন্য এসেছিল, আর তার মতে চাইল্ড অফ গড জেসিকা। আর এইসব কথা শোনার পর এলেনর জেসিকাকে প্রোটেক্ট করার জন্য তার সামনে চলে আসে। আর এই জিনিসটা দেখে হ্যারি সেখানে অনেক পাওয়ারফুল একটা ম্যাজিক কাস্ট করে, আর এই স্পেলের জন্য সেখানে যত মানুষ মরে গিয়েছিল সব মানুষ আবার জীবিত হয়ে যায়, আর তারা সবাই সেখানে জম্বি রূপে জীবিত হয়েছিল। আর এই সব কিছু দেখে জেসিকা তাদের সাথে ফাইট করার জন্য তার শর্ট সামন করে, কিন্তু এলেনর এই জিনিসটা দেখে জেসিকাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর যখন তারা সেখান থেকে পালাচ্ছিল তখন তারা দৌড়তে দৌড়তে একটা বড় ক্রিস্টালের সামনে চলে আসে। আর সেই ক্রিস্টাল দেখার পর এলেনর বলে যদি আমরা এই ক্রিস্টালকে ডিস্ট্রয় করে ফেলি তাহলে হ্যারি আর জম্বি ক্রিয়েট করতে পারবে না। আর তারা সেখানে কিছু করার আগেই অনেকগুলো আরও নতুন জম্বি চলে আসে। তখনই সেখানে হ্যারিও চলে আসে, আর সে সেখানে আসার পর আরেকটা অনেক পাওয়ারফুল স্পেল কাস্ট করে। আর সেই ম্যাজিক্যাল স্পেলের সাহায্যে হ্যারি এলেনর আর জেসিকার মধ্যে থেকে ম্যাজিক্যাল পাওয়ার অ্যাবজর্ব করছিল। তখন হ্যারি তাদেরকে বলছিল আমি তোমাদের বডি থেকে ম্যাজিকের লাস্ট বিন্দুটুকুও অ্যাবজর্ব করে ফেলবো। আর এর সাথে সে তাদেরকে নিয়ে সেখানে মজাও করছিল। আর সে বলছিল তোমাদের মুখ থেকে তো এখন কোনো আওয়াজই বের হচ্ছে না। আর এইসব কিছু দেখে এলেনর সেখানে আস্ক ম্যাজিক ইউজ করে, আর সেই ম্যাজিক স্পেলের জন্য এলেনর সেখানে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে অনেক পাওয়ারফুল একটা ম্যাজিক কাস্ট করে, যার সাহায্যে সে এক অ্যাটাকেই সেই বড় ম্যাজিক্যাল ক্রিস্টাল ডিস্ট্রয় করে ফেলে। আর সেই ক্রিস্টাল ডিস্ট্রয় হওয়ার সাথে সাথেই হ্যারির ম্যাজিক স্পেল সেখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর তখন সেখানে এলেনর ইঙ্গেল ম্যাজিক ইউজ করে, আর সেই ম্যাজিকের জন্য তার যতগুলো ফ্রেন্ড সেখানে মরে গিয়েছিল তারা সবাই আবার জীবিত হয়ে যায়। আর এইসব কিছু দেখে হ্যারি কিছুই বুঝতে পারছিল না যে একটা হিউম্যান ম্যাজিক স্পেল এত পাওয়ারফুল কী করে হতে পারে। এই কথা শুনে এলেনর বলে এটা কোনো হিউম্যান ম্যাজিক স্পেল না, এটা ডিমন কিংয়ের ম্যাজিক স্পেল। তখনই আবার সিন চেঞ্জ হয় আর আমরা রিনকাকে দেখতে পাই, সে সেখানে টিচার হিস্টোরিয়াকে বেহোশ করে রেখেছিল। আর এইসব কিছু দেখে সাশা আর মিশা রিনকাকে এইসব কিছু করার কারণ জিজ্ঞেস করে। তখন রিনকা তাদেরকে বলে তোমরা দুজন গডের বিরুদ্ধে যে অনেক খারাপ একটা কাজ করেছো, এই জন্য তোমাদের মধ্যে যে কোনো একজনকে ডিসঅ্যাপিয়ার হতে হবে। আর সেই জিনিসটা আজকে আমি এখানে করার জন্য এসেছি। এইসব কথা শোনার পর তারা বলে আমরা কোনো গডের উপর বিশ্বাস করি না, আমরা আমাদের ভাগ্যের উপর বিশ্বাস করি। আর তাদের এইসব কথা শোনার পর রিনকা তার শর্ট সামন করে ফেলে। তখন তারা দেখতে পারে রিনকার শর্ট অনেক ছোট ছিল, কিন্তু সেই শর্টের পাওয়ার অনেক বেশি ছিল। আর এই জিনিসটা মিশা নোটিস করে ফেলে। তখনই রিনকা তার শর্টের সাহায্যে সাশার উপর অনেক দূর থেকে একটা স্ট্রাইক করে, আর তার এই অ্যাটাক দেখে সাশা অনেক বেশি শক হয়ে যায়। তখন রিনকা তাদেরকে এই শর্টের অ্যাট্রিবিউট সম্পর্কে বলে। এই শর্টের সাহায্যে তার অপোনেন্ট যত দূরেই থাকুক সে তার অপোনেন্টের উপর অ্যাটাক করতে পারবে। আর এই শর্টের পাওয়ার দেখে তারা দুজন সেখানে তাদের ডিমন ক্যাসেল ক্রিয়েট করে ফেলে, আর সেখানে জিওগ্রেস স্পেল ইউজ করে তার উপর অ্যাটাক করার জন্য। আর যখন তারা জিওগ্রেসের সাহায্যে রিনকার উপর অ্যাটাক করে তখন রিনকা খুব সহজেই জিওগ্রেসের অ্যাটাকের মধ্যে দিয়েই সাশার কাছে পৌঁছে যায়, আর এরই সাথে সাশার উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য সাশা অনেক বেশি ইনজার্ড হয়ে মাটিতে পড়ে যায়। আর এই জিনিসটা দেখে মিশা তার আইস রোপের সাহায্যে রিনকাকে সেখানে ক্যাপচার করে ফেলে, কিন্তু সেখানে রিনকা খুব সহজেই মিশার বাইন্ডিং থেকে মুক্ত হয়ে যায়, আর সে মিশার উপর তার শর্টের সাহায্যে একটা স্টেপ করে দেয়।
আর এর জন্য মিশাও অনেক বেশি ইনজার্ড হয়ে যায় আর সেও মাটিতে পড়ে যায়। আর সে সেখানে এত বেশি ইনজার্ড হওয়ার পরেও সাশার জন্যই টেনশন করছিল। তখন সে সেখানে তার বাঁচাকোচা যে এনার্জি আছে সেই এনার্জির সাথেই সে সেখানে ফাইট করার জন্য ওঠার চেষ্টা করে। আর এই জিনিসটা দেখে রিনকা তার সর্ডের সাহায্যে মিশার উপর তার ফাইনাল অ্যাটাক করে। আর তখন রিনকা এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেখানে রিনকার শট মিশার বডিতে লাগার সাথে সাথেই ডিস্ট্রয় হয়ে যায়। এরপর মিশা সেখানে উঠে দাঁড়ায় আর সে সেখানে গড অফ ডিস্ট্র্যাকশন এর মানে অ্যানোসের ক্যাসেল সামন করে। আর এই জিনিসটা দেখে রিনকা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ কোনো ডিমন এত সহজে গড অফ ডিস্ট্র্যাকশনের ক্যাসেল সামন করতে পারে না। আর এরপর মিশা গড অফ ডিস্ট্র্যাকশনের ক্যাসেলের পাওয়ারের সাহায্যে রিনকাকে ম্যাজিক ক্রিস্টালের মধ্যে ক্যাপচার করে ফেলে। আর সেই ম্যাজিক ক্রিস্টালকে ভেঙে অনেক ছোট একটা ম্যাজিক ক্রিস্টালে কনভার্ট করে ফেলে। এরপর সে সরাসরি সাশার কাছে চলে যায় আর সে সেখানে হিলিং ম্যাজিকের সাহায্যে সাশাকে হিল করে ফেলে। আর এভাবেই অ্যানোসের টিমের সবগুলো মেম্বার নিজেদের পাওয়ারের সাথেই তাদের অপোনেন্টকে হারিয়ে এই ডিস্ট্রাকটিভ ফাইটে জয়লাভ করেছে। আর এই সব কিছু শেষ হওয়ার পর অ্যানোস তার টিম মেম্বারদের সাথে একটা মিটিং করে। তখন ম্যালহেস অ্যানোসকে বলে, এখনও হিউম্যান ওয়ার্ল্ডে এখনও বেশিরভাগ মানুষই জাগ্গার কন্ট্রোলে আছে। আর তারা সবাই এই জিনিসটা ভাবে সিজন 1-এর লাস্ট এপিসোডে জাগ্গা যা কিছু করেছিল সে সব কিছু জাগ্গা না, ডিমন কিং করেছিল। তখনই সেখানে এলেনোর আর জেসিকা চলে আসে। আর তারা সেখানে আসার পর অ্যানোস তাদের সবাইকে বলে, তোমাদের মধ্যেই কেউ চাইল্ড অফ গড। আর একথা শুনে জেসিকা এলেনোরকে বলে, মম, আমি কোনো চাইল্ড অফ গড না, আমি তো আপনার মেয়ে। তখনই ম্যালহেস অ্যানোসকে হেড অফ ম্যানেজমেন্ট সম্পর্কে বলে। আর সেই ম্যানেজমেন্টের হেড আর কেউ না, শিন। আর এর সাথে বলে, শিন আপনাকে স্পিরিট ফরেস্টের মধ্যে দেখা করার জন্য ডেকেছে। আর একথা শুনে লে অ্যানোসকে একটা শট দেয়, যার সাহায্যে গ্যারাল্ট মিসার উপর অ্যাটাক করেছিল। আর এই শট দেখার সাথে সাথেই অ্যানোসের কিছু একটা মনে পড়ে। তখনই সে তার ম্যাজিকের সাহায্যে মিসার বাবা মিসাকে যেই শট জন্মদিনে গিফট করেছিল সেই শট সামন করে। আর এরপর অ্যানোস সেই শট গ্যারাল্ডের শর্ডের সাথে অ্যাডজাস্ট করে। তখন অ্যানোস দেখে এই শট এখন সেই শর্ডের রূপ নিয়ে নিয়েছে, যেই শট 2000 বছর আগে শিন ইউজ করত। আর তখন অ্যানোস একটা জিনিস রিভিল করে যে সে এখানে আন্ডারগ্রাউন্ড সিটি তৈরি করছে, যেই সিটির মধ্যে জেসিকার মতো 10,000 জেসিকা থাকতে পারবে। আর সে এই সব কিছুই এলেনোরের রিকোয়েস্টে করছে। তখনই মিসা অ্যানোসকে সেই শট সম্পর্কে জিজ্ঞেস করে। তখন অ্যানোস বলে, আমি ভাবছি তোমাদের সবাইকে নিয়ে স্পিরিট ফরেস্টে যাব। একথা শুনে ম্যালহেস বলে, আপনাকে ডিটি থেকে সাবধান থাকতে হবে, আমার মনে হয় সে আপনার টিম মেম্বারদেরকে টার্গেট করবে। একথা শুনে অ্যানোস বলে, তাহলে ঠিক আছে, তাকেও আমরা আমাদের সাথেই নিয়ে যাব। আর অ্যানোসের একথা বলার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।